বেশ কিছুদিন হলো ঠিকমতো ভিডিও দেই না। আর দেশের যা পরিস্থিতি ঠিকমতো ভিডিও দেওয়ার মতো মন মানসিকতা এখন আর থাকছে না। একের পর এক বিপদ লেগেই আছে। তো আজকে একটু আপনাদের সাথে শেয়ার করছি আমরা যারা ঘরে বসে আছি তারা কিভাবে একটু হলেও সাহায্য করতে পারি। তো যাই হোক, আপনারা চাইলে ঘরে বসে থেকে বিকাশের মাধ্যমে কিন্তু সাহায্য করতে পারবেন এই বর্ণাঢ্য মানুষদেরকে। ঠিক যেমন আমি ঘরে বসে আছি, মানে আমার পক্ষে তো সরেজমিনে গিয়ে কাউকে সাহায্য করা একদমই অসম্ভব। তো আমি কি করেছি, এই তো বিকাশে থেকে হচ্ছে আমাদের সবচেয়ে বিশ্বস্ত যে ফাউন্ডেশনটা রয়েছে আসুন্না ফাউন্ডেশন, এখানে আমি একটু ডোনেট করার চেষ্টা করেছি আর কি। তো আপনারা যারা আমার মতো ঘরে বসে আছেন এবং সরেজমিনে গিয়ে কোনোভাবেই সাহায্য করতে পারছেন না বা কিছু দিতে পারছেন না, তারা কিন্তু বিকাশে খুব সহজ পদ্ধতিতে ডোনেশন অপশনে গেলেই কিন্তু এখানে বেশ কয়েকটা হচ্ছে অপশন দেখতে পারবেন। এখানে আসুন্না ফাউন্ডেশনটাও হচ্ছে আছে, তো আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে ক্লিক করে দিলেই কিন্তু আপনারা খুব সহজেই সাহায্য পাঠাতে পারবেন। শুধু তাই নয়, এখানে পেমেন্ট অপশনে গেলেও কিন্তু হচ্ছে আসুন্না ফাউন্ডেশনের এই যে এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই নাম্বারটা হচ্ছে আপনারা তুলে দিয়ে কত টাকা হচ্ছে সাহায্য করতে চান সেটা দিয়ে দিলেই হচ্ছে এখান থেকেও আপনারা সাহায্যটা পাঠাতে পারবেন আর কি। তো একটা অপশন হচ্ছে ডোনেশন অপশন, আর একটা অপশন হচ্ছে পেমেন্ট অপশন। বিকাশে হচ্ছে ঢুকলেই দেখা যাবে এই দুইটা অপশন। খুবই সহজ এই দুইটা পদ্ধতি। তো বাংলাদেশের যে রকম অবস্থা আসলে কি বলবো, বলেও তো আসলে শেষ করা সম্ভব না। আর আমার একার পক্ষেও আসলে মানে আমি যে অবস্থাতে আছি সরেজমিনে গিয়ে সাহায্য করা সম্ভব না। তবে ফেসবুকে বেশ কিছু ভিডিও ভাইরাল হচ্ছে, দেখছি যে এরা বর্ণাঢ্যদের কি সাহায্য করবে, এরা নিজেরাই গিয়েছে আবার পিকনিক করতে। আবার এমন কিছু ভিডিও ভাইরাল হচ্ছে যে যাকে নিজেকেই হচ্ছে সাহায্য করতে দুইটা মানুষ লাগবে, সে নিজেই গিয়েছে অন্যকে সাহায্য করতে। বিষয়টা আমি খারাপভাবে বলতে চাচ্ছি না, সে হয়তো বা সবাইকে সাহায্য করতেই চায়, আমিও চাই সাহায্য করুক, যেহেতু আমি নিজে থেকে যেতে পারছি না। তো আমি তো বিকাশের মাধ্যমেই যতটুকু হেল্প করার চেষ্টা করে দিয়েছি। তো এরকমভাবেও কিন্তু সাহায্য করা যায়, এমন না যে উপস্থিত থাকতেই হবে। আর নিজের উপস্থিতি আরেকজনের জন্য যাতে বিপদ হয়ে না আসে, বা আপনি হচ্ছে নিজেই গেলেন যে নিজেই অন্যের উপর বোঝা হয়ে গেলেন, এরকম যাওয়ার থেকে তো না যাওয়াই ভালো। আপনি চাইলে তো ঘরে বসে অন্যভাবেও সাহায্যটা করতে পারতেন। তো যাই হোক, এসব বিষয় নিয়ে আসলে বেশি আলোচনা করাও ঠিক না, এখন সে সময়ও না। যেহেতু নিজে যেতে পারছি না, সেহেতু অন্যকে নিয়ে কথা বলাও আসলে খুব একটা যুক্তিসঙ্গত মনে হচ্ছে না। তো এর জন্য আমি ক্ষমা প্রার্থী। তো যাই হোক, আপনারা যারা ঘরে আছেন যে যেটুকু পারবেন এভাবে করে একটু সাহায্য করার চেষ্টা করবেন। কারণ আমরা সবাই চাইলেই একদম সশরীরে গিয়ে কিন্তু সাহায্যটা করতে পারছি না, কিন্তু এইগুলো পরিস্থিতি দেখলে কিন্তু আসলে অনেক বেশি খারাপ লাগে। তো এই খারাপ লাগাটা থেকেই চেষ্টা করবেন কিভাবে ওদের উপকারে আসা যায়। আর আমাদের মানে অতি আবেগের বশে কিছু করে বসে আর হচ্ছে তাদের উপকারের বদলে যাতে অপকার না হয় সেদিকেও হচ্ছে একটু খেয়াল রাখতে হবে। কারণ যেসব ভিডিও ভাইরাল হয়েছে আমার মতো আপনারাও হয়তো দেখেছেন, মানে বিষয়টা নৌকাতে করে 10 জন 15 জন যাচ্ছে, তারা সেই নৌকাতে আর 2-4 জনকে কীভাবেই বা উদ্ধার করবে, যেখানে তাদের নিজেদেরই জায়গা হওয়া মুশকিল হয়ে যাচ্ছে। তো অনেকে বলছে যে বন্যায় সাহায্য করার চাইতে এরা হচ্ছে পিকনিক করতে গিয়েছে বা ভিডিও বানিয়ে ভাইরাল হতে চাচ্ছে, ইনকাম করতে চাচ্ছে। তো এরকম কিছু আপনারা কেন শুনবেন, এরকম কাজ আপনারা কেন করবেন? আপনারা যতটুকু সম্ভব, যদি কাছে গিয়ে সম্ভব না হয় দূরে থেকেই সাহায্য করেন, আর কাছে গিয়ে যেটুকু সম্ভব সেটুকুই সাহায্য করেন। এভাবে অযথা আর কি, মানে যে কথাগুলো আমার মতো অনেকেই হয়তো এতক্ষণে বলা শেষ করে ফেলেছে, আমি একজন ছোট মানুষ হিসেবে এই কথাগুলো বলা হয়তো বা বেশি হয়ে যাচ্ছে। তো যাই হোক, একটু আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।